হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে এনএসইউ ইউজি থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস তোমাদের ডিএস ইজি 21 পেপারে কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি এবং তোমাদের ডিএস ইজি 21 পেপারে কোন কোন চ্যাপ্টার্স পড়তে হবে এই নিয়ে আজকের পুরো ভিডিওটা। সবাই পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, না হলে বুঝতে পারবে না। দেখো ডিএসইজি 21 এটা হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম, আর এই পেপারটা খুবই হার্ড। এটা নিয়ে সমস্ত স্টুডেন্টসরা গতবারে যারা থার্ড ইয়ারে এক্সাম দিয়েছে তারা খুবই ভয় পেয়েছিল, কিন্তু আমার নোটস থেকে সমস্ত কোশ্চেন্স এখানে কমন এসেছিলো। যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করছিল এবং যারা আমার কাছে নোটস কিনেছিল তারা খুব ভালোভাবে এই পেপারে এক্সামটা দিয়েছিল, কারণ এখান থেকে সমস্ত কোশ্চেন্স আমার নোটস থেকে কমন এসেছে। তো এবার দেখে নাও কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসেছে। এখানে চ্যাপ্টারের নামগুলো তোমরা বুঝতে পারবে। এই যে বিয়ের দাগের কোশ্চেনটা সেকশন এতে তোমরা জানো কোশ্চেন হচ্ছে তোমাদের অর থাকে। এখানে যেমনি বিয়ের দাগের কোশ্চেনটা অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে এসেছে। তারপরে তোমাদের সিয়ের দাগের কোশ্চেনটা এসেছে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট একটা আছে সেখান থেকে। তারপর ডিএডটা এসেছে আফটার অ্যামনেসিয়া থেকে। সেকশন বিতে দেখে নাও যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে, তোমরা বুঝতে পারবে যে এখানে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার মিক্সিং অফ ট্র্যাজেডি। এটা যেমনি ডক্টর জনসনের স্যামুয়েল জনসনের এক্সট্রাক্ট ফ্রম প্রিফেস টু শেক্সপিয়ার একটা চ্যাপ্টার আছে ইউনিট 8-এ, সেখান থেকে এসেছে। এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে বইয়ের সঙ্গে তোমরা যদি মিলাও কোনখান থেকে এসেছে। এটা যেমনি এ ডিফেন্স অফ পোয়েট্রি থেকে এসেছে। এটা চ্যাপ্টারের নাম হচ্ছে এই যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এখান থেকে এসেছে কোশ্চেনটা ইউনিট 10। এই সিয়েতারের কোশ্চেনটা ইউনিট 10 থেকে এসেছে। এখানে আরও কোশ্চেন এসেছে। এখানে দেখা যাচ্ছে ডিএস ইজি 21 এই পেপারে পুরো চ্যাপ্টার ধরে কোশ্চেন এসেছে, খালি দু একটা চ্যাপ্টার বাকি রেখেছে। মডিউল 1 থেকে বেশি কোশ্চেন আসেনি, কিন্তু মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5 থেকে প্রচুর কোশ্চেন এসেছে। কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এই যে এখানে কোশ্চেনটা যেমনি জিএর দাগের কোশ্চেনটা ইউনিট 15 থেকে এসেছে। তারপরে এই এফ এর দাগের কোশ্চেনটা ইউনিট 13 থেকে এসেছে। আর ই এর দাগের কোশ্চেনটা ইউনিট 12 থেকে এসেছে। তো এখানে শর্ট কোশ্চেনের জন্য সবসময় আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করি, যে বইয়ের খুঁটিনাটি যেখান থেকে তোমাদের মনে হতে পারে যে শর্ট কোশ্চেন আসতে পারে সেগুলো তোমরা একটু পড়তে পারো। বইয়ের খুঁটিনাটিগুলো তোমাদের পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য। দেখো এই পেপারটা যে খুব টাফ সেটাও বলবো না, খুব ইজি সেটাও না, ভালো মতো পড়লে কমন পেয়ে যাবে। এবার আসি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে, কারণ এত বড় সিলেবাস সব কিছু তো পড়া পসিবল না। এবার তোমাদের দেখাই যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। দেখো ডিএসইজি 21 পেপারে টোটাল তোমাদের 18 চ্যাপ্টার্স আছে। এবার এতগুলো চ্যাপ্টার্স পড়া পসিবল না, সেজন্য তোমাদের আমি চ্যাপ্টার সিলেক্ট করে দিচ্ছি, তোমরা এগুলো পড়তে পারো। এখানে ইউনিট 1, ইউনিট 4, মডিউল 2-এ তিনটেই পড়তে হবে, ইউনিট 6, 7, 8। এখানে ইউনিট 9 পড়তে হবে, ইউনিট 10 পড়তে হবে, ইউনিট 11 পড়তে হবে। কেউ যদি মনে করো যে ইউনিট 12 পড়বে তো পড়তে পারো, তার ব্যাপার, কিন্তু এখানে এই তিনটে চ্যাপ্টার পড়লে এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। মডিউল 4-এ ইউনিট 13, ইউনিট 14 পড়তে হবে। এবার ইউনিট 15 থেকে কোশ্চেন এসেছে এবছরে, কিন্তু ইউনিট 15টা অনেকটাই বড় আছে চ্যাপ্টার্সটা, তোমরা চাইলে পড়তেও পারো বা স্কিপ করতে পারো, কারণ কোশ্চেনে তো অনেক অর থাকে তোমরা জানো। এখানে কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা স্কিপ করো আর এই চ্যাপ্টার্সগুলো যেগুলো আমি মার্ক করেছি সেগুলো যদি প্রচুর ভালো করে পড়ে যাও তাহলে কোশ্চেন্স একদম 100% কমন পাবে। মডিউল 5-এ দেখো 17, ইউনিট 17 আর ইউনিট 18 এই দুটো থেকেই তোমাদের পড়তে হবে। এবার যারা মনে করবে খুব ভালো নাম্বার নিয়ে পাস করতে চাও, আমি যেগুলো মার্ক করেছি এগুলো তোমরা ভালো করে পড়ে গেলে এখান থেকে সমস্ত কোশ্চেন্স কমন পেয়ে যাবে, সমস্ত কোশ্চেন্স কমন পেয়ে যাবে। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।
এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস, তোমাদের জন্য অনলাইন কোচিং অ্যাভেলেবেল। আমি নিজে তোমাদের ক্লাস করাই। এবং কেউ যদি মনে করো যে অনলাইন কোচিং নেবে না, স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস কিনতে চাও, যে নোটস পড়লে ফাইনাল এক্সামে সমস্ত কোশ্চেন্স কমন পেয়ে যাবে, সেই স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটসও আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো বেশি দেরি এক্সাম নয়, নভেম্বর বা ডিসেম্বরের দিকেই তোমাদের ফাইনাল এক্সাম হতে পারে। এখন জুলাই মাস, তো এখন থেকেই তোমরা আস্তে আস্তে করে পড়া শুরু করো। তো বেশি দেরি না করে তোমরা যদি কেউ চাও অনলাইন কোচিং নিতে, বা কেউ যদি চাও স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস পারচেস করতে, ডিসক্রিপশন বক্সে দেওয়া বা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো। ডিসক্রিপশন বক্সে দেখবে একটা এনএসইউ অফিসিয়াল কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে যাবে, সমস্ত অফিসিয়াল আপডেটগুলো টাইমলি পেয়ে যাবে। আর দেখবে আরও একটা ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে ফেসবুক পেজও ফলো করতে পারো।